আপনি, আমি, আমরা সকলে এমন একটা দেশে বসবাস করি যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের নতুন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জাগে, কিন্তু দিন শেষে সেই স্বপ্নগুলো বাস্তবতার কঠিন দেয়ালে আটকে যায়। সাধারণ মানুষের আশা, আকাঙ্ক্ষা, সুখ, দুঃখ আর বেঁচে থাকার লড়াইয়ের গল্পগুলো প্রায় ক্ষমতার করিডোর পর্যন্ত পৌঁছায় না। গণতন্ত্রের মূল শক্তিই হলো জনগণ, আর জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করে শুধুমাত্র এমপি, মন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি বানানোর জন্য নয়। তারা আশা করে তিনি তাদের কণ্ঠস্বর হবেন, তিনি তাদের হয়ে সংসদে, মন্ত্রণালয়ে কিংবা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবেন। কারণ একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় তার পদবি নয়, তার প্রকৃত পরিচয় হলো জনগণের প্রতিনিধি হওয়া। কিন্তু বাস্তবতা কি আমাদের সেই আশার প্রতিফলন দেখায়? আজ আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী যেখানে জনগণের সমস্যা সমাধানের চেয়ে প্রতিপক্ষকে ঘায়াল করা, তাদেরকে বিতর্কিত করা অথবা ক্ষমতার হিসাব নিকাশ নিয়েই বেশি আলোচনা হয়। টেলিভিশনের পর্দা, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক মঞ্চ, সব জায়গাতেই বিতর্কের ঝড় দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, সেই বিতর্কের কেন্দ্রে সাধারণ জনগণের জীবন কতটুকু স্থান পায়? 1971 সালে স্বাধীনতার মাধ্যমে আমরা একটি সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। এরপর 5 দশকেরও বেশি সময় পার হয়েছে। এই সময়ের মধ্যে অনেক সরকার পরিবর্তন হয়েছে, নতুন নতুন সরকার ক্ষমতার চেয়ারে বসেছে, কিন্তু সাধারণ মানুষের জীবন চলাটা সেই আগের মতোই রয়ে গেছে। পুরাতন সরকার থাকাকালীন যে ব্যক্তিকে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে জীবন অতিবাহিত করতে হতো, নতুন সরকার আসার পর ওই ব্যক্তিকে 2 বেলা খেয়ে জীবন কাটাতে হয়। এদেশে সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, প্রশাসনও পরিবর্তন হয়, কিন্তু শুধুমাত্র পরিবর্তন হয় না সাধারণ মানুষের জীবনযাপন। একটা রাষ্ট্রের সাফল্য উঁচু দালান, প্রশস্ত রোড কিংবা বড় বড় প্রকল্পের মাধ্যমে পরিমাপ করা যায় না। একটা রাষ্ট্র তখনও সত্যিকার অর্থে সফল হয় যখন সেই রাষ্ট্রের একজন শ্রমিক তার ন্যায্য মজুরি পায়, যখন একজন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, যখন একজন শিক্ষিত তরুণ তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি কর্মসংস্থান পায়, একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসার অভাবে কষ্ট পায় না। একটা রাষ্ট্র তখন সফল হয় যখন সেই রাষ্ট্রের একজন নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। জনগণ নতুন নতুন সরকার দেখতে চায় না, তারা এমন নেতৃত্ব চায় যারা জনগণের চোখের ভাষা বুঝবে, যারা নির্বাচনের আগে নয় বরং নির্বাচনের পরেও জনগণের পাশে দাঁড়াবে। জনগণ এমন এক রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে জনগণের কষ্টগুলো রাজনৈতিক বক্তব্যের বিষয় না, বরং সেগুলো সমাধানের বিষয় হবে। কারণ ইতিহাস আমাদেরকে একটি বিষয় বারবার শিখিয়েছে, কোনো দেশের প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন সেই উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে পৌঁছায়।